জোড়া ফুলে জন্মলগ্ন থেকে দলের সঙ্গে দিদির সঙ্গে তৃণমূলের ঘোর দুদিনেও লেপ্টে থেকেছেন দলের সঙ্গে। নির্বাচনের আগে দলে বেসুরোদের সংখ্যা বাড়ার দিনেও উত্তর চব্বিশ পরগনায় জোড়াফুলিকে নির্ভরতা দিচ্ছেন পানিহাটি বিধায়ক তথা রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন নির্মল ঘোষ মানেই বিশ্বস্ততা, নির্মল ঘোষ মানে নির্ভরতা। বুধবার দিন চ্যানেল ট্রেনের মুখোমুখি হয়ে তিনি জানালেন যে ততই দল বদল করুক তাতে তৃণমূল কংগ্রেসে কিছু যায় আসে না। সাগর থেকে এক বালতি জল তুলে নিলে জলের পরিমাণ কমে যায় না। বিজেপি যতই লাফালাফি করুক না কেন 2021-এ তৃতীয়বারের জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। জোড়া ফুলে জন্মলগ্ন থেকে দলের সঙ্গে দিদির সঙ্গে তৃণমূলের ঘোর দুদিনেও লেপ্টে থেকেছেন দলের সঙ্গে। নির্বাচনের আগে দলে বেসুরোদের সংখ্যা বাড়ার দিনেও উত্তর চব্বিশ পরগনায় জোড়াফুলিকে নির্ভরতা দিচ্ছেন পানিহাটি বিধায়ক তথা রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন নির্মল ঘোষ মানেই বিশ্বস্ততা, নির্মল ঘোষ মানে নির্ভরতা। বুধবার দিন চ্যানেল ট্রেনের মুখোমুখি হয়ে তিনি জানালেন যে ততই দল বদল করুক তাতে তৃণমূল কংগ্রেসে কিছু যায় আসে না। সাগর থেকে এক বালতি জল তুলে নিলে জলের পরিমাণ কমে যায় না। বিজেপি যতই লাফালাফি করুক না কেন 2021-এ তৃতীয়বারের জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাকচুয়ালি প্রতি বছরই আমরা করে থাকি, কিন্তু সেটা যিনি করতেন তিনি পানিহাটির চেয়ারম্যান শ্রী স্বপন ঘোষ করতেন। এবারও আমরা তার যে আলব্ধ কাজ ছিল, যেভাবে তিনি প্রতিটি স্কুল কলেজের ছেলে মেয়েদের পাশে তিনি দাঁড়াতেন এবং কার ভর্তির টাকা, কার বই নেই, কে ফিস দিতে পারছেন না, এগুলো তিনি করতেন। এবার আমরা একসঙ্গেই সেটা করলাম। আপ টু দশম শ্রেণী পর্যন্ত 2000 টাকা চেক দিয়ে তাদেরকে দেওয়া হলো। দশম শ্রেণী থেকে 11-12 ক্লাস তাদের জন্য 2500 টাকা তাদের ফিস এবং তাদের বই কেনার জন্য যতটুকু সাহায্য হয় আমরা করেছি। বড় স্কুলগুলো থেকে 20 জন করে নিয়েছি, ছোট স্কুল থেকে 10 জন এবং কেউ আবার 7 জন 8 জনও দিয়েছে। প্রায় 435টা স্কুলের প্রায় 450 ছাত্রছাত্রী আজকে আমাদের এখান থেকে মমতা ব্যানার্জির আদর্শ, তার যে অনুপ্রেরণা, যে দুস্থ মানুষের পাশে, পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে এবং যে মেধাশক্তি, আর্থিক দৈন্যতার জন্যে যে মেধাশক্তি নষ্ট হচ্ছে, সেই মেধাশক্তিকে ইন্সপায়ার্ড করার জন্যে, তাকে শ্রীবৃদ্ধি করার জন্যে আমরা আজকে 35টি স্কুলের প্রায় 450 ছেলে মেয়েকে আমরা তাদের কাছে আমাদের সাহায্য, আমাদের সহযোগিতা পৌঁছে দিয়েছি। এবং এটা আমরা ধরেই নিয়েছি যে প্রত্যেক বছরই আমরা এটা আগেও করেছি, আরও বেশি সংখ্যায় করেছি। এবার একটু কোভিড হওয়াতে, করোনার পরিস্থিতিতে আমরা একটু কম করেছি, কিন্তু আজকেও প্রায় সব স্কুলের হেডমাস্টার, হেডমিস্ট্রেসরা ছিলেন, ছাত্রছাত্রীরা ছিলেন, সমস্ত অনেক গুণীজন ছিলেন। আমার পৌরসভারও আমাদের অফিসাররা ছিল, আমি নিজে থেকেছি, আমাদের ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা ছিল। আজকে সেটা আমরা করেছি যে মানুষের জন্য যে সেবাই পরম ধর্ম, এই কথা বলেই আমরা সবার কাছে গিয়েছি। এবং এটা আমরা আশা করি যে এতে মানুষের মনে মমতা ব্যানার্জির যে আদর্শ, তার যে চিন্তাধারা, তার যে অনুপ্রেরণা, এই অনুপ্রেরণাটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই এবং সেটা আমরা পৌঁছে দিয়েছি। দলের মধ্যে নানা ধরনের চ্যালেঞ্জ এসেছে এবং সবটাই বিজেপি যে চক্রান্ত করছে ভারত সরকার পক্ষ থেকে, এই চক্রান্ত ধীরে ধীরে মানুষের কাছে একবারে স্পষ্ট হয়ে যাবে। তারা তৃণমূল কংগ্রেসকে ভাঙার জন্য, তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার জন্য, তৃণমূল কংগ্রেসকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা যেভাবে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার করছে, তাতে আমাদের দল এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জির একটি কথা, সততা নিষ্ঠার সঙ্গে যারা দল যে কোনো পরিস্থিতিতে দলে থাকবে এবং মানুষের সঙ্গে থাকবে, তাদের নিয়েই আমরা এগিয়ে যাব। কে কোথায় গেল, কেন গেল, সেই প্রশ্ন আমাদের কাছে বড় নয়। যার যাবার বিভিন্ন আছিলায়, বিভিন্ন সূত্রে তারা যাচ্ছে। আমাদের দল, আমাদের নেত্রী একদম স্পষ্ট করে বলেছে, যার যাওয়ার হয় সে চলে গিয়েছে। যারা সততা নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করবে, তাদের সঙ্গে মমতা ব্যানার্জি আর মমতার সঙ্গে দেশের মানুষ, রাজ্যের মানুষ আছে।
এটা ওদের নিজেদের মানে অন্তর্কলহ, সে ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। মানুষ বাংলার সবাই বুঝছে যে ওরা কি করতে চায়, কি বলতে চায়। বৈশালীর আলমিরাও বেসুরো, পাশাপাশি 12 তারিখ অমিত শাহ আসছেন এবং আজকে দিলীপ ঘোষ কার্যত যেভাবে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বা দলকে কটাক্ষ করলেন, সব মিলিয়ে কি বলবেন? দিলীপ ঘোষকে আমি মানুষের মধ্যেই ধরি না। দিলীপ ঘোষ কি বলে সে নিজেও সে বোঝে না। কার সম্বন্ধে কি বলতে হবে, প্রধানমন্ত্রীর সম্বন্ধে কি বলতে হবে, আমি বিরোধী দলে থেকে সেটা আমার জ্ঞান থাকা দরকার। একজন দেশের মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি 7 বার ভারতবর্ষে লোকসভায় সদস্য হয়ে গিয়েছেন, কেন্দ্রীয় সরকারের 3 বার মন্ত্রী ছিলেন, ইনক্লুডিং রেলওয়ে মিনিস্টার, তাকে সমালোচনা করার জন্য যেভাবে বিজেপির পক্ষ থেকে এই দিলীপ ঘোষ প্রমুখরা করছে, মানুষ এটা ভালোভাবে নিচ্ছে না এবং মানুষ তার জবাব 2021-এ নিশ্চিতভাবে দেবে। সামনেই নির্বাচন, এই মুহূর্তে সরগরম রাজনীতি, বিরোধীরাও এভাবে সোচ্চার করছেন, আগামী দিনে কিভাবে এগোবেন দলের জন্য? না, বিরোধীরা যদি বলতো যে আমি ভারত কলেজ করেছি, স্কুল করেছি, হাসপাতাল করেছি, বিশ্ববিদ্যালয় করেছি, বিদ্যালয় করেছি, ভালো রাস্তা তৈরি করেছি, মানুষকে তাহলে একটা কথা। এটা তো কেউ কোনো কাজ করেনি যেটা গত 10 বছরে পশ্চিমবাংলার উন্নয়নের সঙ্গে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের তুলনা করা যাবে না। এত সকলের জন্য উন্নয়ন, সকলের জন্য খাদ্য, সকলের জন্য স্বাস্থ্য, সকলের জন্য কন্যাশ্রী, সকলের জন্য রূপশ্রী, সকলের জন্য পানীয় জল, সকলের জন্য বিদ্যুৎ, সকলের জন্য ভালো রাস্তা। এই যে আমাদের সরকার এবং মমতা ব্যানার্জির যে মানব সেবার যে দর্শন, এই দর্শনকে সমালোচনা করে, শক্তি দেখিয়ে, পেশি দেখিয়ে, সন্ত্রাস সৃষ্টি করে একে ভেঙে দেওয়া যাবে না, একে উড়িয়ে দেওয়া যাবে না। মমতা ব্যানার্জি, আবার বলছি যে বাংলার জনতা নির্বাচন হলে বিজেপিকে সমুচিত শিক্ষা দিয়ে দেবে যে বাংলাকে যেভাবে তারা অত্যাচার করছে এবং পশ্চিমবাংলার গণতান্ত্রিক যে আবহাওয়া তাকে বিষাক্ত করছে, সেটা মানুষ কখনো মেনে নেবে না। সব থেকে বড় দিক হচ্ছে ভারতবর্ষে আজকে বেকারিত্ব সব থেকে বেশি হয়েছে বিজেপির শাসনে। তার থেকে বড় হয়েছে যে ভারতবর্ষের দারিদ্রতা এই কোভিডের পর আজকে জিডিপি প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে, ভারতবর্ষের আর্থিকভাবে বিধ্বস্ত হয়েছে। আরেকটি বড় ঘটনা, ভারতবর্ষের 70% মানুষ যদি কৃষক হয়, কৃষি কর্মের উপর নির্ভরশীল হয়, সেই কৃষকদের আজকে মেরে ফেলার যে ষড়যন্ত্র করেছে বিজেপি কালা কানুন নিয়ে এসে, মানুষ এটাকে আগামী দিনে জবাব দেবে এবং কৃষক না বাঁচলে খেয়ে পড়ে ভারতবর্ষের 135 কোটি মানুষ দেশে বাঁচবে না। বড় লোকের হাতে কৃষক ব্যবস্থাটা, কর্পোরেটদের কাছে কৃষি ব্যবস্থাটাকে, উৎপাদন এবং ডিস্ট্রিবিউশনটাকে ছেড়ে দিয়ে যেভাবে ভারতবর্ষের কৃষকদের উপরে রোলার চালিয়েছে, অত্যাচার করছে, আগামী দিন মানুষের জবাব দেবে। তা নাহলে ভারতবর্ষে আবার সেই বুভুক্ষতা দেখা দেবে, ভারতবর্ষে আবার মানুষের মধ্যে ব্রিটিশ রাজের কথা স্মরণ করিয়ে দেবে যে ব্রিটিশরা থাকাকালীন ভারতবর্ষে বাংলায় 76 মন্বন্তর হয়েছে, ভারতবর্ষে বুভুক্ষতা হয়েছে, ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ রোগ ভোগে মারা গিয়েছে, না খেতে মারা গিয়েছে, সেটা চলবে। আরেকটা বড় কথা হচ্ছে মজুতদারি আইন। ভারতবর্ষে যেখানে 60% মানুষ আজও দরিদ্র অথবা দরিদ্র সীমার সমকমন, সেই মানুষগুলোকে আজকে যেভাবে তাদেরকে উপেক্ষা করছে ভারত সরকার, অনেক ছল বল কৌশল খাটিয়ে মানুষকে অনেক কথা বলছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু মানুষ যেদিনকে এর জবাব দেবে, কারণ মানুষ বুভুক্ষ থাকতে জানে না। আধুনিক ভারতবর্ষ, মানুষ খেয়ে পড়ে বাঁচতে চায়, শিক্ষা নিতে চায়, স্বাস্থ্য পরিষেবা পেতে চায়, ভালো রাস্তা পেতে চায়, আধুনিকভাবে এক আধুনিক ভারত মানুষ চায়। সেখানে বিজেপি ভারতবর্ষকে সেই সনাতন দেশের মধ্যে, সেই
ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে শোষণ, বঞ্চনা, দুর্ভিক্ষ, বুভুক্ষতা, বেকারি তার মধ্যে নিয়ে যেতে চাইছে। অতএব মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায় যেমন মানুষ প্রস্তুতি নিচ্ছে, ভারতবর্ষ আগামী দিন আমাদের প্রতিবাদ এবং ভারতবর্ষের কৃষক শ্রমিকের যে প্রতিবাদ সেটা পৌঁছে যাবে এবং বিজেপি সমুচিত জবাব আগামী দিন পাবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।